ওরে বাবা, দুর্দান্ত রেসিপি! অল্প উপকরণ, বিনা ঝামেলায় তৈরি হয়ে গেছে এই রেসিপিটা। আর এই রেসিপিটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। সেজন্য দেখো কি করতে হবে আজকের এই রেসিপিটাতে। আর আজকের এই রেসিপিটা হচ্ছে পটল ভর্তা। আমি জানি না পটল ভর্তা কীরকমভাবে করতে হয়, তো পটল ভর্তা কোনোদিন খাইও নি। তো আজকে প্রথম রান্নাতে বাজিমাত। বাড়ির সবাই কিন্তু বাহ বাহ বলে প্রশংসা করছে। আমি সম্পূর্ণ একদম নিজের পদ্ধতিতে এই রান্নাটা করছি। আমি সবার মুখে শুনেছি যে পটল ভর্তা সবাই খায়, কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম রান্না। তো সেই জন্য দেখো আমি 6-7টা মতো পটল নিয়ে নিয়েছি, মানে বাড়িতে যতগুলো পটল ছিল সব নিয়ে নিয়েছি। ভাবলাম যখন করছি তো একটুখানি বেশি করেই করে নিই। তো সেই জন্য দেখো সব পটলগুলো কিন্তু আমি ওপরের যে গায়ের একটা ছালটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে সেগুলোকে ভেজে নিয়েছি। সেগুলো ভাজার পরে আমি একটুখানি পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম। আর এখানে আমি লঙ্কা দিচ্ছি না কোনো রান্নাতে, তো তোমরা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তবে আজকে একটা লঙ্কা দেবো আমি, কারণ বাড়িতে ছোট বাচ্চা রয়েছে আর আমার রান্নাঘরটা তো কুচিনা নেই, ছোট জানালা, সেই লঙ্কার ঝাঁঝটা গিয়ে পড়ে ওই বাচ্চাটার উপর। বাচ্চাটার বয়স হলো এখন 18 দিনের। তো 18 দিনের বাচ্চা লঙ্কার ঝাঁঝটা নিতে পারবে না, সেজন্য আমি এখন কোনো রান্নাতেই প্রায় লঙ্কা দিচ্ছি না। তবে আজকে একটা দেব, শুকনো লঙ্কা একটুখানি ভেজে তুলে নেব, তারপরে দেব। কারণ এই রান্নাটাতে একটুখানি ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আজকের এই রান্নাটা হচ্ছে, তোমরা দেখে বুঝতে পেরেছো, তোমরা হয়তো কীরকমভাবে করো আমি জানি না, কিন্তু আমি এই পদ্ধতিতে আজকে শুরু করলাম। এই রান্নাটা আমার ফার্স্ট, আজ প্রথম, কোনো দিন আমি করিনি এই রান্না। তো সবার কাছে যখন যাই, অনেকের ভিডিওতেও দেখেছি যে কি রান্না হয়েছে সব যখন আলোচনা করে, মানে আমরা মহিলারা যখন সব আলোচনা করি যে কি রান্না হয়েছে, তখন কিন্তু প্রায়ই মানুষ বলে থাকে যে পটল ভর্তা করেছি। তো আমি একজনকে জিজ্ঞাসাও করেছিলাম যে পটল ভর্তাটা আবার কি। তখন ও বলেছিল পটলটা সেদ্ধ করে সেটা সাথে মিক্সিতে বা শিলবাটাতে হোক পেস্ট করে, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি, সর্ষের তেল, এগুলো দিয়ে সব মাখলেই কিন্তু সেটা পটল ভর্তা। তো আমি সেটা সেভাবে করলাম না, আমি নিজের পদ্ধতিতে করলাম। সেটা সবগুলো একটুখানি করে তেলে ভেজে নিলাম। আর এই ভাজা পটল বাটাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত স্বাদের হয়েছিল। প্রথম দিনেই আমি কিন্তু এক রান্নাতে বাজিমাত করে দিয়েছি। তো কর্তামশাইকে জিজ্ঞাসা করে নিলাম যে আমি একটা নতুন রান্না করব আজকে, তো সেটা তুমি কি খাবে? কর্তামশাই বলল হ্যাঁ অবশ্যই খাবো, কারণ আমি তো কোনো রান্না তো না খাওয়া হই না। তো একটুখানি মনের সাহস আর ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম রান্নাটা। সব কিছু দেখলে তো কি করলাম সেটা নতুন করে বললাম না তোমাদের সাথে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি এবার। হ্যাঁ, তেলের মধ্যে একটুখানি কিন্তু কালো জিরে দিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে, আর সেই পেস্টটা দিয়ে পরে একটুখানি মিক্সিং করে নিচ্ছি। আর যেহেতু আমি পটল ভাজার সময় একটুখানি নুন আর হলুদ দিয়েছিলাম, বেশি দিইনি, তো এখন একটুখানি নুন হলুদ আর একটুখানি মানে চিনি দিয়ে দেব। তোমরা অবশ্য আমার যে আগের দিনের রান্নাটা দিয়েছিলাম পুঁই শাকের রেসিপি, সেটাতে শুনেছো যে চিনি না দিয়ে আমি কোনো মানে রান্নাটাই করি না, সেজন্য এটাতে স্বাদটা ঠিক রাখতে আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। আর তারপরে এখানে একটুখানি দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো হালকা করে। তারপরে রান্নাটা আমার রেডি একদম। আর তোমাদেরকে কি করে আমি বলে বোঝাই বলো তো, কারণ খেয়েছি তো আমি, তোমরা স্বাদটা কীভাবে বুঝতে পারবে। তো সেই জন্যই তোমাদেরকে আমার এই রেসিপিটা দেওয়া। তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই তোমাদেরও খেতে ভালো লাগবে। আজকের রান্নাতে আছে আমার আলু পোস্ত, বিউলির ডাল আর পটল ভর্তা। তো এটা গরমের দিনে দারুণ খাবার। আর হ্যাঁ, দই আছে কিন্তু। তো রান্নাগুলো হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, আর দইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো এখানে একটুখানি আমি মাখিয়ে মানে দেখছি, আর আমি কিন্তু একটুখানি খাবো, খিদেও পেয়েছে আমার, কারণ আমি খাইনি সকাল থেকে কিছু। তো একটুখানি দেখো আমি প্লেটে ভাত নিয়েছি, সেটাই কিন্তু আমি এখন খাবো। তো জাস্ট ফাটাফাটি, আমি তো ফাটাফাটি বলছি, কিন্তু তোমরা কতটা ফাটাফাটি বলবে রেসিপিটা দেখে কিংবা ট্রাই করে অবশ্যই জানাবে। তো আজকের মতো আমি এই পর্যন্তই, আমার ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও সাথে। টাটা বন্ধুরা।